ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেশি মুরগির মাংস। এটা বানানো খুবই সহজ এবং এটা খুবই টেস্টি। আমার এই পদ্ধতিতে বানিয়ে একবার দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিতে হবে। তেলটা যখন একটু ভালো গরম হয়ে যাবে, ওই গরম তেলের মধ্যে দিতে হবে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা দিয়ে কড়াইয়ে আর দিতে হবে নুন। দেওয়ার পর কড়াইয়ের মশলাটাকে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপর ওই মশলাটা যাতে কড়াইয়ে না লেগে যায় দিতে হবে কিছুটা পরিমাণ জল। ওই জল দিয়ে ভালোভাবে কড়াইয়ের মশলাটাকে নাড়াচাড়া করতে হবে এবং মাঝে মাঝে কড়াইয়ে ওই মশলাটাকে নাড়াচাড়া করে দিয়ে রাখতে হবে যতক্ষণ না মশলাটা থেকে একটু তেল বেরিয়ে আসে আর মশলাটা বাদামি বর্ণের না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। তারপর আমাদের কড়াইয়ে যে মাংসটা ধুয়ে রেখেছিলাম সেই দেশি মুরগির মাংসটা ওই মশলার মধ্যে দিতে হবে এবং কিছুটা পরিমাণ মাংস দেওয়ার পর খুন্তি দিয়ে ওই মাংসটাকে নাড়াচাড়া করে দিতে হবে। তারপরে আবার কিছুটা পরিমাণ মাংস দিতে হবে। আবার কিছুটা মাংস দেওয়া হয়ে গেলে বা আপনারা পুরোটাই দিয়ে দিতে পারেন, আমি এখানে কড়াইতে পুরো মাংসটাই দিয়ে দিয়েছি। দিয়ে তারপর মাংসটাকে মশলার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। ততক্ষণ অবধি কড়াইয়ের মধ্যে মাংসটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালো করে না মশলাগুলো মাংসের গায়ে লেগে যায়, ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে রাখতে হবে। মশলাটা মাংসের সঙ্গে কষানোর সময় চুলার আঁচটা একটু হালকা আঁচে রাখবেন, নাহলে মাংসটা কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। মাংসটা কষানো হয়ে গেলে যদি নুনের পরিমাণটা একটু কম থাকে তাহলে মাংসটার উপরে অল্প করে একটু নুন দিয়ে দেবেন। নুন দেওয়া হয়ে গেলে আরেকবার মাংসটাকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবেন যাতে নুনটা মাংসের মধ্যে ভালো করে ঢুকে যায়। তারপরে নুন দিয়ে মাংসটা একটু নাড়াচাড়া হয়ে গেলে এবার একটা পরিষ্কার ঢাকনা দিয়ে কড়াইয়ের মুখটা বন্ধ করে দেবে। এরপর প্রতি 5 থেকে 7 মিনিট অন্তর কড়াইয়ের ঢাকনা খুলে একটু মাংসটাকে মাঝে মাঝে নাড়াচাড়া করে রাখবেন যাতে মাংসটা কড়াইয়ের তলায় লেগে না যায়। ততক্ষণ অবধি মাংসটাকে এইভাবে কষাবেন যতক্ষণ না মাংসটা থেকে যে জলটা বেরিয়েছে ওই জলটা শুকে না যায়, ততক্ষণ অবধি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর ওই মাংসটার উপর দিতে হবে জিরে এবং ধনের গুঁড়ো। এই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার কারণে মাংসটাতে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তারপর আবার কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। এরপরে কড়াইয়ের মধ্যে ঢাকা খুলে আমরা দিয়ে দেব আলুগুলোকে আমি আগে থেকে তেলে সুন্দর করে ভেজে রেখেছিলাম, সেই ভাজা আলুগুলোকেই আমি এখানে ব্যবহার করছি। আপনারাও আলুগুলোকে আগে তেলে ভেজে নেবেন, তাহলে ওই আলুটা খুব সুন্দর একটা টেস্ট আসে। তারপর আমি ভালো করে আলুটা কষিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তারপর খুন্তি দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে মশলাটা কড়াইয়ের এই এদিক ওদিক লেগে না যায়, সেই কারণে। জল দেওয়া হয়ে গেলে আমি কড়াইয়ের মুখটা আবার ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। এই সময় চুলার আঁচটা একটু বেশি বা একটু হাই ফ্লেমে রাখবেন। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন, দিয়ে আবার ঢাকনাটা বন্ধ করে দেবেন।
মাংসটার যখন ঝোলটা কমে আসবে তখন চুলের আঁচটা একটু লো ফ্লেমে করে দেবেন, তাহলে মাংসটার খুব সুন্দর একটা টেস্ট চলে আসবে। এরপর আপনারা আপনাদের মাংসের ঝোলের পরিমাণ দেখে কড়াইটা উনুন থেকে নামিয়ে নেবেন। মাই ফ্যামিলি সিম্পল লাইফের এই ভিডিওটা প্রথম ভিডিও, প্লিজ আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।